নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই, আর সেই সঙ্গে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের কলকাতার কালীঘাটে সদ্য উদ্বোধন হলো কালীঘাট স্কাইওয়াক, যেটা কিনা দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের থেকেও অনেক বেশি প্রশস্ত, অনেক বেশি দীর্ঘ। এখন আর কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে গেলে যানজট পেরিয়ে পুণ্যার্থীদের পৌঁছাতে হবে না। একেবারে মূল রাস্তা থেকে স্কাইওয়াকের মাধ্যমে সরাসরি মন্দিরে পৌঁছে যেতে পারবেন। 2022 সালের জানুয়ারি মাসে এই কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হয়। দীর্ঘ 3 বছর পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল, যেটা কিনা 15 এপ্রিল 2025 বাংলার 1432 সালের পয়লা বৈশাখ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। তাহলে চলো রওনা দেওয়া যাক নবনির্মিত এই কালীঘাট স্কাইওয়াকে। তো বন্ধুরা, আমরা এখন আছি দমদম জংশন স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে আমরা চলে যাব কালীঘাট মেট্রো স্টেশন। ওখান থেকে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমরা স্কাইওয়াকে পৌঁছাবো। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি কালীঘাট মেট্রো স্টেশনে 1 নম্বর গেটের সামনে। এখান থেকে বেরিয়ে পিছন দিকটা আমাদের যেতে হবে হাজরা ক্রসিংয়ের দিকে। বন্ধুরা, কালীঘাট মেট্রো স্টেশন থেকে এই কালীঘাট স্কাইওয়াক মাত্র 1 মিনিটের ডিস্টেন্স। পায়ে হেঁটে মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আর তোমরা যদি চাও যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকেও আসতে পারো। এই হলো নবনির্মিত কালীঘাট স্কাইওয়াক, সামনের অংশটা। তো বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি নবনির্মিত কালীঘাট স্কাইওয়াকের একদম সামনে। এই যে রোডটা, এটা হলো এসপি মুখার্জি রোড। এটা হলো স্কাইওয়াকের সামনের অংশটা। এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে একদম মন্দিরের সামনে গিয়ে। এদিকে দুদিকে সিঁড়ি রয়েছে, ডান দিকে রয়েছে নর্মাল সিঁড়ি এবং বাঁ দিকে রয়েছে এসকালেটর। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি স্কাইওয়াকের একদম নিচের অংশে। এখানে বয়স্করা যাতে এই স্কাইওয়াকে উঠতে কোনো রকম প্রবলেম না হয়, তার জন্য একটা লিফটের ব্যবস্থা করা হয়েছে। এই যে দুদিক দিয়ে কিন্তু এই স্কাইওয়াকে ওঠা যায়। এদিক দিয়ে তোমরা সিঁড়ি দিয়ে উঠতে পারবে। এবার বলে রাখি, এই যে এসপি মুখার্জি রোডের এই সাইড দিয়ে উঠেই ডান দিকে কিছুটা হাঁটলেই এই ডান দিকে দেখবে হকার্স মার্কেট। এই যে এখানে রয়েছে কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট। যাদের কিন্তু এই স্কাইওয়াক কাজ করার সময় এখানে যাদের দোকান ছিল, তাদের কিন্তু যতীন দাস পার্কে ওখানে স্থানান্তরিত করা হয়েছিল। তাদের জন্য কিন্তু এই হকার্স মার্কেট করা হয়েছে। এর ভিতরে কিন্তু অনেকগুলো রুম রয়েছে, এখানে অনেকগুলো ঘর রয়েছে, এখানে তাদের জন্য কিন্তু অ্যালোকেট করা হয়েছে। প্রায় 435 মিটার দীর্ঘ এই স্কাইওয়াক। 2022 সালের জানুয়ারি মাসে এই স্কাইওয়াকের কাজ শুরু হয়। প্রায় 3 বছর পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আমরা উপহার পেলাম কলকাতার বুকে আরও একটি দীর্ঘ স্কাইওয়াক। তোমাদের জানিয়ে রাখি, এই স্কাইওয়াক করতে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। এখানে রয়েছে 12টি এলইডি টিভি এবং 15টি সিসিটিভি ক্যামেরা। আর রয়েছে বয়স্করা যাতে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য রয়েছে লিফটেরও ব্যবস্থা। 3টে লিফট রয়েছে, একটা আছে একদম শুরুর দিকে, আর একটা আছে মিডিল পোর্শনে, আরও একটা আছে একদম শেষ প্রান্তে। চলো এবার একদম শেষ প্রান্তে যাওয়া যায়। তোমাদের আরও একটা জিনিস দেখায়। আমি সামনে একটা দেখছি দারুণ একটা সুন্দর ভাস্কর্য রয়েছে, দেখতে কিন্তু অনবদ্য লাগছে। চলো সেটাও তোমাদের দেখাই। আমি দেখতে পাচ্ছি প্রায় ফাইবারের উপর তৈরি হয়েছে এই সুন্দর ভাস্কর্যটি। এখানে আমি দেখতে পাচ্ছি এক মনীষী গাছের নিচে ধ্যান করছেন। পাশে রয়েছে একটি শিবলিঙ্গ, তার পাশে রয়েছে এক মনীষী শায়িত অবস্থায় রয়েছে। এখানেও একটা সুন্দর পটচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর এইখানটা হলো যে মূল যে কালীঘাট
মন্দির চত্বরটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সম্ভবত কালীঘাট মন্দিরের সাথে রিলেটেড কিছু চিত্র এখানে কিন্তু করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর উপরে দেখছো এই যে এখানে উপরে দেখছো এই যে গম্বুজের মতো এরকম কিন্তু 5টি গম্বুজ পরপর রয়েছে, আর প্রত্যেক গম্বুজের নিচে কিন্তু ঝাড়বাতি দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা আসলাম এদিক থেকে, এসপি মুখার্জি রোডের এদিক থেকে আসলাম, আর এদিকে একটা রয়েছে কালিদাস লেন, এদিক দিয়ে ওঠা যায়, আর এদিক দিয়ে একদম মন্দিরের শেষ প্রান্তে যেতে হবে। আর এখানে একটা রয়েছে লিফট, তোমাদের যেটা বলেছিলাম 3টে লিফট রয়েছে, একটা শুরুর দিকে, একটা মিডিলে, আর একটা রয়েছে একদম শেষ প্রান্তে। তো তোমাদের এই সাইডটা একটু দেখায়, এদিক দিয়ে কিন্তু বাঁ দিকে চলে গেছে শ্রী শ্রী নকুলেশ্বর শিব মন্দির। এখানেও রয়েছে আরও একটি গম্বুজ, তোমাদের আগে যেটা বলছিলাম এরকম টোটাল 5টা গম্বুজ রয়েছে, তার মাঝখান থেকে ঝাড়বাতিগুলো ঝুলছে, সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগবে। আর এই যে হলো এই যে বাঁদিকে গেলে, বাঁদিকে সিঁড়িতে নামলে নকুলেশ্বর মন্দির। তো বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কালিদাস লেন এরিয়াতে। এখান থেকেও এই স্কাইওয়াকে ওঠার আরও একটি গেট রয়েছে। আর এই দিকটা হলো শ্রী শ্রী নকুলেশ্বর ভৈরব মন্দির, খুবই জাগ্রত শিব মন্দির। এছাড়াও রয়েছে জগন্নাথ মন্দির, সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই হলো আরও একটি প্রবেশদ্বার, এখানেও রয়েছে ফ্রন্টে মহাদেব, আর আশেপাশে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, বিভিন্ন সুন্দর নকশাও করা হয়েছে। এই হলো এখান দিয়ে উঠতে হবে, এই হলো ওঠার জায়গা সিঁড়ি। তোমাদের বলে রাখি এই কালীঘাট স্কাইওয়াকে ওঠার এরকম 5টি প্রবেশদ্বার রয়েছে। একদম এসপি মুখার্জি রোড, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওখান দিয়ে আমরা এন্ট্রি করলাম, ওখানে 2টো এন্ট্রি, একটা সিঁড়ি দিয়ে উঠবে, একটা এসকালেটার, আর একটা এই কালিদাস লেনের এরিয়া দিয়ে তোমরা উঠতে পারো, আর একটা হলো একদম মন্দিরের শেষ প্রান্তে। কি তোমরা যদি শ্রী শ্রী নকুলেশ্বর ভৈরব মন্দিরের সাইড দিয়ে ওঠো, তাহলে কিন্তু সোজা এসে এই যে পাবে একদম মিডিল পোর্শনটা। বাঁ দিকে হলো এসপি মুখার্জি রোডের দিক থেকে আসা পথ, আর ডান দিকে সোজা শেষ প্রান্তে মন্দিরের দিকে যাওয়ার পথ। চলো এবার একদম স্কাইওয়াকের শেষ প্রান্তে যাওয়া যাক। এই হলো শেষ অংশ, বাঁ দিকে চলে গেছে চলমান সিঁড়ি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি স্কাইওয়াকের একদম শেষ প্রান্তে। এই হলো স্কাইওয়াকের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখান থেকে মন্দির পায়ে হেঁটে মাত্র 1 মিনিটের পথ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই হলো মন্দির। এদিকে রয়েছে নর্মাল সিঁড়ি, আর এদিকটা রয়েছে এসকালেটর। আর এই যে একদম সামনে দেখতে পাচ্ছ, এদিকটাও রয়েছে কালীঘাটের মায়ের যে বিগ্রহ, তার কিন্তু ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চারিদিকে লাইট লাগানো রয়েছে, আর সুন্দর নকশা করে সাজানো রয়েছে। এসপি মুখার্জি রোডের সাইড দিয়ে আমরা যখন ঢুকলাম, তখন দেখলাম কালীঘাটের কালী মন্দিরের যে পটচিত্র ওখানে কিন্তু সেট করা রয়েছে। নকুলেশ্বর মন্দিরের দিক দিয়ে যখন আমরা উঠলাম, এখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের ছবি, এবং একদম শেষ প্রান্তে মন্দিরের সাইডে রয়েছে মায়ের বিগ্রহের ছবি। তো বন্ধুরা, এই হলো কালীঘাটের কালী মন্দির, নবরূপে নবসাজে সুসজ্জিত মায়ের এই মন্দির। শুধুমাত্র স্কাইওয়াক না, মন্দিরটাও কিন্তু সুন্দরভাবে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে। এই হলো মন্দিরের চূড়া, মন্দিরের চূড়াতেও কিন্তু দেখতে পাচ্ছ সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ মন্দিরের দেওয়ালের বাইরের অংশে মায়ের বিভিন্ন রূপ, মায়ের অবতারের বিভিন্ন রূপ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর শুধুমাত্র কালীঘাট স্কাইওয়াকই নয়, এখানে মায়ের মন্দিরও অনিন্দ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।